ছোটবেলাটা আমাদের সকলেরই অনেক মজায় কাটে আর আনন্দে কাটে, কিন্তু আমরা সেটা বুঝতে না পেরেই চিন্তায় থাকি কখন আমরা বড় হব, কখন আমরা যে কোনো রেসপন্সিবিলিটি নিতে পারবো। আর যখন বড় হয়ে যায় তখন মনে হয় ইস, ছোটবেলাটায় যদি আবার ফিরে যেতে পারতাম কতই না ভালো হতো, তাই না? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সকলের? আশা করি সকলে খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার পরিজন নিয়ে আপনাদের সকলের দোয়া ও শুভকামনায় খুব ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। যদিও আজকের এই ভিডিওটা করার তেমন কোনো ইচ্ছে ছিল না, আসলে ইদানিং খুব একটা ইচ্ছেও করে না। ছেলের পিছনে খাবার দাবার নিয়ে অনেক প্যারা নিতে হলো। আলহামদুলিল্লাহ, ছেলেকে পড়াশোনা শেখানোর সময় আমার তেমন কোনো প্যারা নিতে হয় নাই, কিন্তু মেয়ের পিছনে আমাকে হিউজ টাইম দিতে হয়, তার পিছনে অনেক প্যারা নিয়ে কাজ করতে হয়। সে তো কোনোভাবে পড়াশোনা করতে চায় না, কিংবা তাকে পড়তে বসানোটা একটা যুদ্ধে অংশগ্রহণ করার মতো অবস্থা। তবে পড়াশোনা করতে খুব একটা টাইম না লাগলেও তার হিউজ টাইম লাগে লিখতে বসা নিয়ে। সে কোনো মতেই লিখতে চায় না, তার কাছে এটা একটা বিরক্তিকর পার্ট মনে হয়। তাকে লিখতে বসতে বললেই সে বলে সে আগে ড্রয়িং করবে, তারপরে সে লিখবে। তাই ভাবলাম কেন না তাকে ড্রয়িংয়ের ছলে আমি পড়াশোনাটা শিখিয়ে দেই, এতে আমার দুইটাই লাভ হবে। একটা হলো তার পিছনে কোনো ঝামেলা না করে তাকে পড়তে বসানো, আর আরেকটা হলো সে তার ইচ্ছে মতো ড্রয়িং করতে পারবে, এতে সেও খুশি আর আলহামদুলিল্লাহ আমারও তাকে নিয়ে খুব একটা প্যারা নিতে হবে না। এই ভেবে আমি তাকে তো লিখতে বসিয়েছিলাম, কিন্তু সে লিখতে বসে বিভিন্ন ধরনের বায়না করতেছিল। সে কোনোভাবে এইটা আঁকবে না, সেইটা আঁকবে না, কিংবা তার পছন্দ মতো জিনিসপত্র আঁকতে হবে। আর এগুলা নিয়ে অনেক অনেক প্যারা, কারণ তাকে পড়তে বসাতে গেলে আগে আমার নিজেকে চিন্তা করতে হয় আমি ঠিক কোন পদ্ধতিতে তাকে কিভাবে কি শেখাবো, আর কি রকম করে শেখালে সে সহজে শিখতে পারবে। তার কাছে পড়াশোনাটা জটিল মনে হবে না, তার কাছে যে কোনোভাবে যে কোনো কিছু ইজি করে উপস্থাপন করাটাই হয়ে যায় আমার জন্য একটা চ্যালেঞ্জিং পয়েন্ট। যদিও আমি আমার ছেলেকে পড়াশোনা শেখানোর সময় তার সামনেও আমি এভাবে ইজি করে যে কোনো কিছু উপস্থাপন করার চেষ্টা করতাম, এতে বাচ্চারা অনেক আনন্দ পেয়ে পড়াশোনাটা করতে থাকে, আর তাদের কাছে পড়াশোনাটা অনেক ঝামেলারও মনে হয় না। আমার মনে হয় এই পদ্ধতিটা যদি সকলে অবলম্বন করে তাহলে হয়তো বা বাচ্চাদের সেরকমভাবে কোনো প্যারা হয় না, তারা ইজিলি পড়াশোনাটা অনেক মজা হিসেবে নিতে পারে। আর যে কোনো কাজ প্যারা হিসেবে নিলে অনেক প্যারা হয়ে যায়, কিন্তু সেই একই কাজ যদি ইজিলি আনন্দের সাথে শেখা হয় তবে অনেকটা সহজেই আর অনেক অল্প সময়ের ভিতরেই শেখা যেতে পারে। সেটা ছোট হোক কিংবা বড়, বয়স যতই বাড়ুক না কেন, আমরা যে কোনো কাজ যদি আনন্দের সাথে করি তবে অনেক সহজেই সেটা করে নিতে পারি। কিন্তু ওই একই কাজ যদি আমরা আনন্দের সাথে না করে প্যারা নিয়ে কাজ করি কিংবা অনেক ঝামেলার কাজ বলে মনে করি, তবে অবশ্যই দেখবেন সেইটার পিছনে আমাদের অনেকটা টাইম চলে যায়, আর সেই কাজটা করতেও তেমনভাবে আর ইচ্ছে করে না। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো এক ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আশা করি সকলে খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।